नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनलेर नतून आरेकटी भिडियोते। इतिमध्येई लोकसभा निर्वाचन शुरू हो गिয়েছে सारा भारतवर्ष जुड़े। तार पाशापाशि पश्चिमबंगेर राज्य राजनीतिते এই लोकसभा निर्वाचनके घिरे चलेছে चरम जल्पना कल्पना। कारा बसते चलेছে पश्चिमबंगेर शासन क्षमताय सेटाई आलोचना करे नेब आजकेर भिडियोते। पश्चिमबंगेर 42टी आसनेर मध्य कोन राजनैतिक दल संख्यागरिष्ठता निये आसन्न 2024 सालेर निर्वाचने संख्यागरिष्ठता निये बांगला शासन क्षमताय बसबे सेटाई देखे नेब। तो बंधुरा चलुन भिडियोटी सम्पूर्ण शेष पर्यन्त देखते थाकुन। भिडियो भालो लागले भिडियोते एकटी लाइक करे चैनलटिके सबस्क्राइब करे राखबेन एई रकमई परवर्ती आपडेट सबार प्रथमे पाওয়ার জন্য। तो प्रथमेই बोले रखी बर्तमाने पश्चिमबंगे शासन क्षमताय रयेছে तृणमूल कংগ্রেস, যারা কিন্তু এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, কেলেঙ্কারি, চুরি এই সমস্ত অভিযোগ শাসক দলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে। সেই কারণেই বিজেপি সহ বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তো চলুন দেখে নেওয়া যাক কি হতে পারে ফলাফল। প্রথম লোকসভা কেন্দ্র তমলুক, এখানে 2019-এর নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। 2024-এ এখানে সম্ভবত বিজেপি জয়ী হতে চলেছেন। পরবর্তী কেন্দ্র জয়নগর, এখানেও তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে জয়ী হয়েছিল। 2024 নির্বাচনে সম্ভবত এখানে তৃণমূল আবারও জয়লাভ করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ, এখানে 2019-এর নির্বাচনে মাত্র 1142 ভোটে জয়ী হয়েছিল। বিজেপি এখানে আসন্ন নির্বাচনে জয়লাভ করবে। পরবর্তী কেন্দ্র হাওড়া, 2019-এর নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এ এখানে আবারও তৃণমূল জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র আলিপুরদুয়ার, এখানে 2019 সালে বিজেপি জয়লাভ করলেও 2024-এও বিজেপি জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র বালুরঘাট, 2019 নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। 2024 নির্বাচনে সম্ভবত বিজেপি আবারও জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, 2019 নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও তৃণমূল জয়লাভ করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব, এখানে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও 2024 নির্বাচনে সম্ভবত বামফ্রন্ট জয়লাভ করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং, এখানে 2019 নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল এবং আসন্ন নির্বাচনেও বিজেপি জয়লাভ করবে। পরবর্তী কেন্দ্র বনগাঁ, গত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে সম্ভবত এখানে বিজেপি আবারও জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর, গত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে সম্ভবত এখানে তৃণমূলই জয়লাভ করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর, গত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024 নির্বাচনে এখানে তৃণমূল আবারও জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট, 2019-এর নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে সম্ভবত তৃণমূল জয়লাভ করবে। পরবর্তী কেন্দ্র রানাঘাট, এখানে গত নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও 2024 নির্বাচনেও বিজেপি আবারও জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, এখানে গত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র মেদিনীপুর, এই কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও সম্ভবত বিজেপি জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর, 2019 নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও তৃণমূল জয়লাভ করবে। পরবর্তী কেন্দ্র মালদা উত্তর, এখানে গত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে এখানে তৃণমূলের জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র জলপাইগুড়ি, গত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও এখানে বিজেপি জয়লাভ করবে। পরবর্তী কেন্দ্র পুরুলিয়া, গত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও বিজেপি জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার, 2019 নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও সম্ভবত বিজেপি জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র উলবেড়িয়া, এখানে 2019 নির্বাচনে জয়ী দল হয়েছিল তৃণমূল। আসন্ন নির্বাচনে এটি বিজেপির দখলে যেতে চলেছে। পরবর্তী কেন্দ্র বাঁকুড়া, গত নির্বাচনে এখানে সুভাষ সরকার বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। আসন্ন নির্বাচনেও এখানে বিজেপি আবারও জয়লাভ করবে। পরবর্তী কেন্দ্র যাদবপুর, 2019-এ এখানে তৃণমূল জয়লাভ করলেও 2024-এ এখানে তৃণমূল হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র ব্যারাকপুর, 2019 নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করলেও 2024-এ এখানে তৃণমূল জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র বারাসাতে তৃণমূল জয়লাভ করেছিল গত নির্বাচনে, এই নির্বাচনেও তৃণমূল জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র মথুরাপুর, 2019-এ এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2024 নির্বাচনে এখানে তৃণমূল লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র ডায়মন্ড হারবার, 2019 নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল। 2024 এখানে আইএসএফ জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র মালদা দক্ষিণ, গত নির্বাচনে এখানে কংগ্রেস জয়লাভ করেছিল, তবে আসন্ন নির্বাচনে সম্ভবত এখানে তৃণমূল জয়লাভ করতে পারে। পরবর্তী কেন্দ্র ঘাটাল, এখানে 2019 নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে এখানে বিজেপি জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র শ্রীরামপুর, 2019 নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2024 নির্বাচনে সম্ভবত এখানে বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী কেন্দ্র মুর্শিদাবাদ, এখানে গত নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল এবং আসন্ন নির্বাচনেও তৃণমূল জয়লাভ করতে পারে। এরপরের কেন্দ্র হুগলি, গত নির্বাচনে এখানে বিজেপি দারুণ ভোটে জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে এখানে বিজেপি আবারও জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র আসানসোল, গত নির্বাচনে এইটি বিজেপির দখলেই ছিল। আসন্ন নির্বাচনেও এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম। 2019 নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও সম্ভবত এখানে বিজেপি জয়লাভ করতে চলেছেন। পরবর্তী কেন্দ্র বোলপুর। গত নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছিল এবং আসন্ন নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র কাঁথি। গত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। গত নির্বাচনে বিজেপি পার্টি এখানে জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও এটি বিজেপির দখলেই থাকবে। পরবর্তী কেন্দ্র বিষ্ণুপুর। এখানে গত নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়লাভ করেছিলেন। আসন্ন নির্বাচনে আবারও বিজেপি এখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র বহরমপুর। 2019-এ এখানে কংগ্রেস জয়লাভ করেছিল, তবে আসন্ন নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করতে চলেছে। পরবর্তী কেন্দ্র দমদমে। এখানে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং আসন্ন নির্বাচনেও তৃণমূল জয়ের সম্ভাবনা রয়েছে। এরপরের কেন্দ্র বীরভূম। 2019 নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনেও এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। অর্থাৎ সবশেষে দেখা যাচ্ছে যে 2024 সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা 19টি এবং প্রধান বিরোধী দল বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা হতে চলেছে 21টি এবং অন্যান্য যেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মোট 2টি আসনে জয়লাভ করতে পারেন। অর্থাৎ বিজেপি পার্টি আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনের পর ক্ষমতায় আসতে চলেছেন এমনটাই মনে করা যাচ্ছে। আপনাদের মতামত কি এই বিষয়ে কমেন্ট করে জানান।